বন্ধুরা আজকে চলে এলাম একটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে, কুমড়োর ডাঁটা আলু দিয়ে। তোমাদের কাছে গরমের জন্য এটা স্পেশাল, আর গরমের জন্যেই আমি পাতলা ঝোল করেছি কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে। আর জ্যান্ত মাছের ঝোল, দুটো মাছ আছে, একটা হচ্ছে মৃগেল মাছ আর একটা হচ্ছে ফলই মাছ। দুটো মাছ দিয়েই জ্যান্ত ঝোল করলাম। তো চলো বন্ধুরা আজকে কিভাবে তৈরি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে বা রান্নাটার রেসিপি তোমাদের ভালো লাগে, অবশ্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, দুটো বললাম যে মৃগেল মাছ আর নিয়েছে আমাদের মাছ। তো কিছুটা মাছ ফ্রিজে তুলে রেখেছি, যেহেতু কালকে বৃহস্পতিবার তার জন্য। আর কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি। আর একটা ফলই মাছের ডিম হয়ে গেছিলো, এই দেখো ডিমটা কতটা বড়। তো সবকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে ছোট ছোট বেগুন, মানে যেগুলো পোকা সেগুলো ছোট ছোট কেটেছি ভেজে নিয়ে। এই দেখো কুমড়ো ডাঁটা আর আলুকে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। আর এর মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা নিয়ে নিয়েছি। তা কড়ার তেল গরম হতে মাছগুলোকে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে তোলার জন্য। আর আমার পেজটায় যদি তোমরা নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তোমাদেরকে। আর এদিকে মাছগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এটাকে তুলে নেব মাছটাকে। এবার দেখো আমি ভাজা হয়ে যাওয়ার পরে মাছটা তুলে নিয়েছিলাম। আর এই গরমে পাতলা ঝোল খেতে কার না ভাল লাগে, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার। এখন গরম যে পরিমাণে পড়ছে, এরকম পাতলা ঝোল কিন্তু পাতে থাকলে আর কিছু লাগে না। তাই জন্যে আমি খুব একটা পাতলা ঝোলটা করলাম জ্যান্ত মাছের। আর ফলই মাছের তো আমরা টক এটা ওটা খেয়েছি, পাতলা কিন্তু ঝোল খেয়েছি। তো অবশ্যই পাতলা ঝোল। আর এই পাশে আমার সব জ্বালন রেখে দিয়েছি, কারণ বৃষ্টি আসবে বলে সব জ্বালন তুলে দিয়েছি। আর এইদিকে দেখো আবার সেই তেলেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এবার গোটা জিরে দিলাম। জিরে দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেবো। তো লাল লাল করে ভেজে পরে আমি এর মধ্যে কি দিচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি এটা কি রান্নাটা করব। তো এটা করব বেগুন। ছোট ছোট বেগুন কেটে নিয়েছি। অনেক সময় আমাদের বড় বড় বেগুনে অনেক পোকা থাকে, তো কী করব, অবশিষ্ট বেগুনগুলো এরকম ছোট ছোট পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর দারুণ স্বাদও লাগে। একটু নুন আর হলুদ লাগে, তার বেশি কিছু মশলা নয়। এবার তোমরা এটা দিয়ে ভালো করে দেখো বন্ধুরা। এবার এগুলোকে নেড়ে আমি এটা চাপা দিয়েছিলাম। বেগুন তো এমনি তো নরম হয়, তো তার জন্যে। আর যেহেতু আমাদের এটা বেগুনটা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে নামিয়ে নেবো। তো কীরকম লাগলো আজকে বেগুন ভাজাটা। আমরা তো বেগুন অনেক রকম ভাজি, এরকম পেঁয়াজ দিয়ে ভাজা করলে কিন্তু বেগুন কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু আমার উনুনে খুব তাপ লেগে গেছিলো, তার জন্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আলু দিলাম। আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি ডাঁটাগুলো দেবো। যেহেতু কুমড়োর ডাঁটা একটু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা, কিন্তু এই তারপরে আমি দিয়ে দিলাম, যাতে দুটোকে একটু দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। কারণ কুমড়োর ডাঁটা থেকে অনেকটা জল বের হয়। আর সত্যি কথা বলতে কুমড়োর ডাঁটার কচি কচি কিছুটা পাতা নিয়েছি, সেটাকেই আমি এটাকে ভালো করে মাছের ঝোল করব। তো কারা কারা কুমড়োর ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর না খেয়ে থাকলে গরমকালে কিন্তু এটা কিন্তু দারুণ একটা রেসিপি, আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে মশলা কি কি দিয়েছি জানো তো? কিছুই না, সামান্য জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তোমরা চাইলে রসুনও দিতে পারো। তো আমি এটা বেটে নিয়ে এসেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। কষে নেওয়ার পরে নুন হলুদ দেবো। যখন এই মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, আর একটা ছোটো করে টমেটো দিয়েছিলাম। তো ভালো করে এবার এটা ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এবার জল দিয়ে দেবো। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণ কষতে থাকবে। তার নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে কষে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে কষে নেবো, যাতে মশলাটা কড়াতে না লেগে যায়। তারপরে আমি এতে জল দিয়ে দেবো। আর ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তো আমার কষা দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো ঝোল করার জন্যে। তো ভালো করে কষা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটা ফুটা ওঠার অপেক্ষায় থাকবো।
তো মোটামুটি জলটা দিয়ে দিলাম। তোমরা যতটা ঝোল খাবে তার উপর ভিত্তি করে জল দেবে, তো আন্দাজ মতো। এবার আমি দিয়ে দিলাম, যেহেতু ওটা ডাঁটা একটু সেদ্ধ হতে সময় লাগে, কুমড়োর ডাঁটা। তো তারপরে মা দেখো আমার সব ফুটে ওঠার পরেই আমি জ্যান্ত রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, আমার রেসিপি তৈরি। আজকে কেমন লাগলো মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আর কেমন হয়েছে, আর যদি ভালো লাগে আমার রান্নার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই, আবার দেখাবে অন্য। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। টাটা বাই বাই, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি।